আইফোন এসি ডান, মারা গিয়েছে। এখন থেকে আর কোনো আইফোন এসি থাকবে না। আইফোন এসি প্রথম লঞ্চ হয়েছিল 2016 সালে, এরপর 2020 সালে লঞ্চ হয়েছিল সেকেন্ড এডিশনটা, এরপর 2022-এ থার্ড এডিশন। আর এবছর আইফোন এসি মারা যাওয়ার পর জন্ম নিয়েছে আইফোন 16E। এখন থেকে আর এসি না, ই নামে হয়তোবা নতুন একটা সিরিজ অ্যাপল কন্টিনিউ করবে ইকোনমি ক্লাসের ফোনের জন্য। এসিটা ইতে পরিণত হলেও হয়তো টার্গেট মার্কেটটা আগের কনজিউমাররাই থাকবেন। কারণ হচ্ছে এখানে মূল যে আইফোন 16 সিরিজ সেখান থেকে বেশ কিছু ফিচার কাট অফ করে প্রাইসটা একটু কমানো হয়েছে, তাও খুব একটা কম না। কারণ আইফোন 16ইর যে লঞ্চিং প্রাইস ওটা স্টার্ট হবে $599 থেকে, মানে প্রায় $600, প্রায় কি পুরোই $600। আর আইফোন 16-এর দাম শুরু হচ্ছে $799 থেকে, মানে $800 থেকে। সো আমরা দেখতে পাচ্ছি যে $200 একটা ডিফারেন্স রয়েছে আইফোন 16E আর আইফোন 16-এর মধ্যে। এই $200 ডিফারেন্সে বুঝতে হবে যে ফিচার এবং প্রাপ্তিতেও খানিকটা পার্থক্য থাকবে। আইফোন 16E-তে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটা একটা ওলেড ডিসপ্লে, যেটাকে অ্যাপল সুপার রেটিনা XDR বলছে। আর এই ডিসপ্লেটা হাই রিফ্রেশ রেটের নয়, মানে প্রো মোশন থাকবে না এই ডিসপ্লেতে। যদিও প্রো সিরিজ ছাড়া অ্যাপলের কোনো ফোনেই আসলে প্রো মোশন নেই, বাট আরেকটা যেই ফিচারটা কমতি পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে চিপসেট। আইফোন 16E-তেও আইফোন 16 সিরিজের মতোই A18 সিরিজের চিপসেট ইউজ করবে অ্যাপল, কিন্তু এই A18টা আইফোন 16 সিরিজের A18-এর মতো নয়। আইফোন 16 সিরিজের যে A18 সেটার চেয়ে আইফোন 16E এর যে A18 সেখানে জিপিইউতে একটা কোর কম রয়েছে। আইফোন 16-এর জিপিইউ 5 কোরের হলেও 16E এর যে জিপিইউ সেটা 4 কোরের, আর A18 Pro এর যে জিপিইউ সেটা 6 কোরের। সো খানিকটা কম্প্রোমাইজ আমরা চিপসেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এছাড়াও কম্প্রোমাইজ দেখতে পাওয়া যাবে ক্যামেরাতে। 16E-তে মাত্র একটা ক্যামেরা রয়েছে, 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর থাকছে রিয়ারে, এবং এই ক্যামেরার যে প্রাপ্ত তথ্য সেটা ঠিক আইফোন 16-এর মতো নয়। সো ক্যামেরার যে পারফরমেন্স সেখানে খানিকটা হয়তো বা ডাউনগ্রেড দেখা যেতে পারে। $200 ডিফারেন্স, এটা নট আনএক্সপেক্টেড। সেলফির জন্য থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে এই ফোনের ব্যাটারি লাইফ অ্যাপল দাবি করছে যে ওদের বানানো 6.1 ইঞ্চির যে কোনো ফোনের চেয়ে বেশি হতে পারে। এখনকার সময়ে অ্যাপলের ব্যাটারি লাইফ বেশ উন্নত হয়েছে, সো ব্যাটারি লাইফের ক্ষেত্রে খুব একটা খারাপ কিছু এক্সপেক্ট করছি না আমরা। আর একটা নতুন মুভ এই 16E ক্ষেত্রে অ্যাপল করেছে, সেটা হচ্ছে অ্যাপল এই ফোনগুলোতে মানে 16E-তে তাদের নিজেদের বানানো C1 মডেম ইউজ করেছে। মডেম বলতে কানেক্টিভিটির জন্য যেই চিপটা ইউজ করা হয় ফোনের ভেতরে সেটাকে বোঝানো হচ্ছে। সো এই মুভটা একটা নতুন মুভ, এবং অ্যাপল অনেক ধরনের চিপ ইনহাউস প্রোডাকশনের দিকে যাচ্ছে, তার একটা ইঙ্গিতই এই মুভটা বহন করছে। আর এই 16E-তে কোনো ম্যাগসেফ থাকবে না। ম্যাগসেফ না থাকলেও এই ফোনে ওয়্যারলেস চার্জিং থাকছে। 7.5 ওয়াটের স্লো ওয়্যারলেস চার্জিং এই ফোনটা সাপোর্ট করবে। সো 28 ফেব্রুয়ারি লঞ্চ হতে যাওয়া এই ফোনটার যেসব তথ্যগুলো পাওয়া গেল সেই অনুযায়ী ফোনটাকে খুব একটা খারাপ মনে হয়নি, খুব একটা ভালোও মনে হয়নি। কারণ $600 এই ফোন খুব ভালো বাই দাবি করাটা টাফ। কারণ $200 বেশি দিলে অনেক দিক থেকে একটা বেশি ফিচার পাওয়া যায়। যদিও আইফোন বা iOS যদি কারো দরকার হয় সেক্ষেত্রে $200 ডিফারেন্সে যদি অলমোস্ট আইফোন 16-এর মতো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটা আসলে খারাপ না। সো লেটস সি কি হয়। আর অলরেডি অ্যাপল তাদের এই ফোনের প্রি অর্ডার নেওয়া শুরুও করে দিয়েছে। People will buy Apple products whatever they make. Okay, take care.